9টা বাজতে 5 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেলে আসলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করে স্কুলে দিয়ে এলাম। এসে ডাস্টিং করলাম, সব হয়ে গেছে। ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, কাপড় রোদে দিলাম। আর সকালে কেমন মেঘলা হয়েছিল, এখন আবার রোদ উঠছে। রান্না করছি এবারে, আর একটা করছে, একটা মা করবে। আর 5টা মাছের মধ্যে একটা দেখছি সকালে মরে গেছে, তো ওটাকে মা বেঁচে রেখেছে, দিয়ে দেবে, হয়তো রান্না করে দেবে। দাম এই মাছগুলো অনেক, যেই কদিন যেই কটা বাঁচে। তেলাপিয়া মাছের ঝাল হবে, একটা টিপে তরকারি হবে। কালকে দুবার এই একটা মাছ ছলকে পড়ে গেছে, দুবার বেরিয়ে এসেছিল জার থেকে। আবার সব মোছামুছি করা হলো, আঁশটা না দুবার হয়েছে। ওই জন্য ভালো করে বাবা জাল দিয়ে বেঁধে দিয়েছি, দুটো জাল দিয়ে বেঁধে দিয়েছি, যে আর ছলকাতে পারবে না। একটা দেখছি সকালে গেছে। ঠিক আছে, রান্নাতে এগোই। দেখো ছুটির টাইম হচ্ছে, কেমন মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি আসছে। কাপড় চোপড় সব তুলে নিয়েছি, খালি একটা টাওয়ালই আছে বাইরে। আমারগুলো তুলে নিয়েছি, মেয়ের তো ওখানে স্নানের কাপড়ও রেডি করে দিয়েছি। আর দুটো জামরুল নিলাম, আসার সময় দেব, হাতে খেতে আসবো, কি খেয়েছে না খেয়েছে। 10টা 5, আর একটু পরে বেরোবো। একটা রান্না হয়ে গেছে, মাছের ঝালটা, আর একটা হচ্ছে, ভাত হচ্ছে। এই মাছটা প্রথমে 3টে দেখেছিলাম, তবে 5টা দেখেছিলাম, এখন দেখছি এখানেই 5টা, তাহলে 6টা ছিল, একটা মরে যেতে। এই যে দুটো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। মুড়ি দিয়েছি কটা, বাবা জল চেঞ্জ করে দিচ্ছে, খুব নোংরা করছে। দেখো 12টা বাজে, রান্না বান্না, ঘর দুয়ার, বাসন মাজা সব হয়ে গেছে। এটা এখন স্নান করবে। কাপড় চোপড় সব নামিয়ে দিয়েছি, সব কেচে দেবো। আর ওদের ছুটি হয়েছে, বৃষ্টিটা নেমেছে। বাবা বললো বেশি দাঁড়াবো না, দাঁড়ালে পরেই আরও জোরে নামবে। তো আমি একটা ছাতা, বাবা আর একটা ছাতা বাবার কোলে ও ছিল, একদম বুকে জড়িয়ে নিয়ে একটা ভেজে নিই। টুকটাক ভিজেছে, আমাদের পাখাগুলো ভিজে গেছিলো। তাড়াতাড়ি করে এসে জামা খুলে দিলাম, তাড়াতাড়ি ছুটি মানে দিয়ে দিচ্ছি। যেই আকাশ দেখেছে 5-10 মিনিট আগেই ছুটি দিয়ে দিচ্ছি। এতক্ষণ একটুখানি খেলো, ঘরে এসে টুকটাক করলো। এবারে স্নানে যাবে, স্নান করে উঠে যাই, আর দেরি না করে চলে যায়। ভালো ঘুম হবে আজকে সকালেও উঠতে চাইছিল না। ওয়েদারটা খুব সুন্দর, মুষলধারায় নেমেছিল। আমরা ঘরে ঢুকলাম, মুষলধারায় হলো, তারপরে এখন আর থেমে গেছে। চলো মা, নামো, চলো। 1টা বাজতে 10 মিনিট বাকি। আজকে দেরি হলো, অনেক কাপড় ছিল, সব ধুয়ে দিলাম। খাবে এখন। আমাদের হয়েছে ভাত, এই যে এটা মাছের ঝাল, তেলাপিয়া মাছের, এটাতে আমি করেছিলাম। আর এই যে ফিকে তরকারি, পেঁপে আলু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের। দেরি না করে বসি দুষ্টুটাকে খাওয়া। চলো মামা, আসো। আজকে মেয়ে পুরো 2টো থেকে নিয়ে 4:45 অবধি ঘুমিয়েছে। আমরাও ঘুমালাম, 2টো থেকে না, 3টে থেকে ঘুমিয়েছি আমি। ঘুমিয়ে এই যে উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, কালার করলো, মানে করছে। আর এদিকে অল্প করে একটু ম্যাগি বানালাম, ম্যাগি দেবো। না, নিজে খাও, নিজে খাও মা, খেয়ে না আগে। হ্যাঁ, খাইয়ে দেবো। হ্যাঁ, খাও, নিজে খাও, একটু করে মুখে দাও, আর কালার করো। একটু বেশি করে মুখে দাও, ওইটুকুনি করে মুখে দেয় না। ঠিক আছে, খেয়ে নি। 4 গুড। F, হ্যাঁ। 5টা লিখতে পারবে? 5 লিখতে পারবে না? ঠিক আছে, 1 2 3 4 শিখে গেছে। গুড। 5টা লিখতে পারবো কিন্তু জানি না। 5 F, তারপর আচ্ছা ঠিক আছে, 4 অবধি ঠিক আছে, 5টা শিখবে আবার।
10:40, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে দুষ্টুটা শুয়ে শুয়ে ফোন দেখছে। তো মাটিটা আজকে খুব ঠান্ডা, সিমেন্টটা বৃষ্টি পড়েছে তো ওই জন্য ওকে মাদুরটা বিছিয়ে দিলাম। মারা চলে গেছে শুতে, আর আমিও কাপড় চোপড় সব তুলে দিলাম। আজকে অনেক কটা কাপড়, আমার সালোয়ারগুলো পুরো ভিজে গেছিলো, কেমন নোংরা লেগে গেছিলো পায়ে, তাই সেগুলো ধুয়ে দিলাম। ওর স্কার্ট, ওর শার্ট, দুটো সক্স ধুয়ে দিলাম। সব ধুয়ে দিয়েছি তো, তাই অনেক কাপড় হয়েছে, সব দেখে শুনে মেলে দিলাম। কালকে রোদ উঠলে একটু রোদে দেবো। আর কি, ওকে ওষুধ খাওয়াবো। এই ওকে কি দিয়েছে, একটা রক্ত হওয়ার ওষুধ দিয়েছে, একটু রক্ত বাড়বে, একটা ভিটামিন দিয়েছে, একটা হজম দিয়েছে, এই 3টে দিয়েছে। ওইটাই খাচ্ছে, কিছু খেতে চায় না, এটাই এর সমস্যা। খাওয়া দাওয়াটা একটু ঠিক হলে শরীর স্বাস্থ্যটাও ঠিক হয়, কিচ্ছু খেতে চায় না। কী করবো, এত চেষ্টা করি, না খেলে আর কী করবো। তাই ডাক্তারকে দিলাম, মানে দেখালাম, তো এগুলো দিয়েছে, খাওয়াই দেখি। ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কালকে মেয়ের ছুটি আছে, তাই একটু দেরি করে উঠবো, খুব একটা দেরি করে উঠবো না, তাহলে আবার দুপুরবেলা দেরি করে ঘুমাবে, আবার দুপুরবেলা দেরি করে ঘুমিয়ে বিকেলে দেরি করে উঠবে, তাহলে আবার রাতে দেরি করে ঘুমাবে, আবার সকালবেলা উঠতে পারবে। তাই খুব একটা দেরি করবো না সকালে, তবে ওই অত সকালে উঠবো না। এই তো আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।